রোজার গুরুত্ব ও ফজিলত। রোজা ইসলামের 5টি মূল স্তম্ভের একটি। এটি শুধু আত্মসংযমের মাধ্যম নয়, বরং আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম উপায়। কুরআনে এবং হাদিসে রোজার অসংখ্য গুরুত্ব ও ফজিলত বর্ণিত হয়েছে। কুরআনে রোজার গুরুত্ব। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা মুত্তাকী পহেজগার হতে পারো। সূরা আল বাকারা 183। এই আয়াত থেকে বোঝা যায় যে রোজা আত্মশুদ্ধির মাধ্যম, এবং এটি অতীতের নবীদের উম্মতের জন্যও ফরজ ছিল। রোজার ফজিলত সম্পর্কে কিছু হাদিস। 1. রোজা গুনাহ মোচনের মাধ্যম। রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। বুখারী 2014, মুসলিম 760। 2. রোজাদারদের জন্য জান্নাতে বিশেষ দরজা। রাসূলুল্লাহ বলেন, জান্নাতে একটি দরজা আছে, যার নাম রায়্যান। কিয়ামতের দিন শুধু রোজাদাররাই এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। বুখারী 1896, মুসলিম 1152। 3. রোজা আল্লাহর জন্য, তারই প্রতিদান। নবী বলেন, আদম সন্তানের প্রতিটি কাজের প্রতিদান আছে, কিন্তু রোজা আল্লাহর জন্য এবং এর প্রতিদান স্বয়ং তিনিই দেবেন। বুখারী 1904, মুসলিম 1151। রোজা ফরজ হওয়ার সময় ও বছর। রমজানের রোজা দ্বিতীয় হিজরিতে মদিনায় হিজরতের পর ফরজ হয়। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস রমজান পাবে, সে যেন এতে রোজা রাখে। সূরা আল বাকারা 185। রোজায় বরকত। রোজা শুধু আত্মিক ও ধর্মীয় বরকতের কারণ নয়, এটি শারীরিক, মানসিক এবং সামাজিক দিক থেকেও অত্যন্ত উপকারী। রোজার বরকত সম্পর্কে হাদিস। 1. সেহরির বরকত। রাসূলুল্লাহ বলেন, সেহরির খাবারে বরকত রয়েছে, তাই তোমরা সেহরি খাও। বুখারী 1923, মুসলিম 1095। 2. ইফতারের সময় দোয়া কবুল হয়। রোজাদারের জন্য দোয়া কবুল হওয়ার সময় হলো ইফতারের মুহূর্ত। তিরমিজি 2525। 3. রোজা শারীরিক ও আত্মিক শুদ্ধির মাধ্যম। রোজা ঢালস্বরূপ, যা তোমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। বুখারী 1894, মুসলিম 1151। রোজা শুধু ধর্মীয় ইবাদত নয়, এটি আত্মশুদ্ধি, তাকওয়া বৃদ্ধি, ধৈর্য ধারণ এবং আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম। এটি মানুষের জীবনে শৃঙ্খলা আনে এবং পাপ থেকে বিরত রাখে। তাই মুসলমানদের উচিত রোজার গুরুত্ব অনুধাবন করে পরিপূর্ণ নিষ্ঠার সাথে পালন করা।